हैरा गुम्बते जो देखोगे ज़माना भूल जाओगे। সবুজ গম্বুজ যদি দেখো এ দুনিয়া ভুলে যে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা ওই সোনার পাক মদিনা শরীফে গিয়েছেন তাদেরকে একটু প্রশ্ন করে দেখবেন, সেখান থেকে যারা তখন ফিরে আসতেছিল তখন তাদেরকে কেমন লেগেছিল। আমি হলফ করে বলতে পারি তাদের মন, তাদের কলিজায়, তাদের আত্মায় এখনো ওই সোনার পাক মদিনা শরীফ রয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাদের শরীরটা শুধু এই দেশে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো কবি বলেছেন हैरा गुम्बते जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ना ये तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर, ना ये तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। मेरे नबी की नाते जो तुम एक बार दिल से सुन लोगे, मेरे दाबा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरे दाबा कि तुम गाना बजाना भूल जाओगे। हैरा गुम्बद जो देखोगे ज़माना भूल जाओगे। ना तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर, ना तेरा ज़ियादा चांद तारो अपने रंगत पर। मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। तो मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 14ই শাবান দিবগত রাত
লাইলাতুল বরাতের রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার নবী আরাম করছেন, বলুন সুবহানাল্লাহ। আদে খেদমত করছেন আমার নবী পাকের, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত করতে করতে এমন সময় তিনি ঘর থেকে বেরিয়ে আসলেন। ঘর থেকে বেরিয়ে আসার পর আকাশে লক্ষ্য করে দেখে যে আকাশে কোটি কোটি তারা ঝলমল ঝলমল করছে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশে লক্ষ্য করে দেখলাম আকাশে কোটি কোটি তারা ঝলমল ঝলমল করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আকাশে যতটা তারা আমি দেখেছি এতটা নেকি এই দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? বলুন সুবহানাল্লাহ। আরে জ্ঞানীর জ্ঞানী আল্লাহ যাকে গানিয়েছেন মহাজ্ঞানী মহামানব, তিনি সবকিছুই জানেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে থাকে নবী কিছুই জানে না, নবী কিছুই জানে না। আমি তাদেরকে বলতে চাই, আরে জ্ঞানের জ্ঞানী আল্লাহ যাকে বানিয়েছেন মহাজ্ঞানী মহামানব, তিনি সবকিছুই জানেন। কে জান্নাতে যাবে আমার নবী তাও জানে, কে জাহান্নামে যাবে আমার নবী তাও জানে, কার কতটা গুনাহ আছে আমার নবী তাও জানে, কার কতটা নেকি আছে আমার নবী তাও জানে। কারণ আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে সব জানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বিবি আয়েশা, তুমি আকাশে যতটা তারা দেখেছো অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শোনার পর তিনি মুখটা ভারী করে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ভারী করে দিয়েছেন। আমার আপনার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে বলছেন, বিবি আয়েশা, তুমি মুখটা ভারী করে দিলে কেন, তোমার কি হয়েছে? বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আকাশে যতটা তারা আমি দেখেছি অতটা নেকি যদি তোমার ওমর ফারুকের জীবনে হয় তাহলে আমার আব্বা আবু বকরের নেকি কোথায় গেল? বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি আয়েশা, তোমার আব্বার এক রাতের নেকি আর আমার ওমরের সারা জীবনের নেকি, এই দুইটা নেকিকে যদি এক পাল্লায় নাপা হয় তাহলে তোমার আব্বার নেকির পাল্লাটা বেশি ভারী হবে, বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল কোন রাত? কোন রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা নেকি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। সেটা ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের রাত, বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি আমার বিছানায় শুইয়ে যাও। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করে আমার রাসূল পাকের বিছানা মোবারকে শুয়ে পড়লেন, বলুন সুবহানাল্লাহ। এরা কারা? এরা কারা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন, হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন, কানকে খাড়া করে দিয়ে শুনুন। অনেক লম্বা বড় হাদিস একটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি মা, সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে পেশ করছি। আপনারা ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিধা না করে আমার রাসূল পাকের বিছানা মোবারকে শুয়ে পড়লেন। আর আমার নবী আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন চলে গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়িতে যেমনি গিয়েছে, যেমনি দরজায় নক করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজার দুইটি পাট খুলে দিল, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক, সবে মাত্র একটা ঠোকা দিয়েছি, তুমি কেমন করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে? আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 6 মাস আগে বলেছিলেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, কিন্তু আপনি কবে যাবেন সেটা আপনি বলেননি। আমি সেই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক আমি বিছানায় ঘুমাইনি, বলুন সুবহানাল্লাহ। আমি বিছানায় পেট লাগাইনি, আমি আবু বকর সিদ্দিক দরজার সামনে হিলাম দিয়ে দিয়ে ঘুমাই, বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত, কতটা ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ।
ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেছিলেন 6 মাস আগে যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব, কিন্তু কবে যাব সেই কথাটা আমার নবীজি বলেনি। কিন্তু সেই দিন থেকে আবু বকর সিদ্দিক বিছানায় ঘুমায়নি, বলুন সুবহানাল্লাহ। তিনি দরজার সামনে পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাতেন, বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে নিয়ে চলে গেলেন হিজরতের উদ্দেশ্যে, বলুন সুবহানাল্লাহ। একটা উঁচু পাহাড় ছিলেন, সেই পাহাড়ের নাম ছিল সূর পাহাড়, বলুন সুবহানাল্লাহ। সেই সূর পাহাড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছেন। আমার দয়ার নবীকে কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিছনে নেন, কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আসুন না আপনি আমার বুকে লেগে যান, আপনি আমার বুকে লেগে যান। আপনাকে দেখে ওই সুরাকা তীর মারতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমার চিন্তা লেগে যায়। ওই তীর যদি আপনার নুরানি পেট মোবারকে পড়ে যায়, আমার চিন্তা লাগে। আসুন না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে লেগে যান, আপনি আমার বুকে লেগে যান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিছুক্ষণ সামনে নেন, কিছুক্ষণ পিমে নেন, কিছুক্ষণ পিছনে নেন, কিছুক্ষণ ডাইনে নেন, কিছুক্ষণ বামে নেন, আর কিছুক্ষণ কাঁধে নেন, আর কিছুক্ষণ বুকে লাগিয়ে নেন। এইভাবে তিনি সূর পাহাড়ের উপরে উঠলেন, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আঙ্গুলের দ্বারা ভর করে করে ওই সূর পাহাড়ে উঠলেন। ওই সূর পাহাড়ে উঠার পর ওই সূর পাহাড়ে একটা গর্ত ছিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ান, আমি এই গর্তের মধ্যে নেমে দেখি এই গর্তের মধ্যে কোনো কিছু আছে নাকি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে নামলেন। ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক দেখতে পেলেন অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে। তেনার পাকড়ি দ্বারা ওই ছিদ্রগুলি বন্ধ করতে লাগলেন। একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারলেন না, তেনার পায়ের গোড়ালিখানা তিনি ছিদ্রের মধ্যে আটকে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী নিচে নেমে আসলেন। আমার দয়ার নবী বড্ড ক্লান্ত ছিল। আমার নবী সিদ্দিকের কাঁধে আরাম করছেন। হঠাৎ করে ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ওই সাপ কামড় বসিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপের জ্বালায় যারা জীর্ণ হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক তবুও পা টেনে নেয় না, আমার রাসূল পাককে তিনি জাগান না। আবু বকর সিদ্দিক তিনি সাপের জ্বালায় যারা জীর্ণ হয়ে গিয়েছে, যখন আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার রাসূল পাকের চেহারা মোবারকে পড়ে গিয়েছে, আমার রাসূল পাক জেগে গিয়েছে। আমার দরদি নবী জেগে বলছেন, হে আবু বকর সিদ্দিক, তোমার চোখের পানি কেন, তুমি কেন কান্না করছো? আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার পায়ে সাপ কামড় বসিয়ে দিয়েছে। আমার নবীজি বলছেন তুমি পাটা টেনে নাও, তুমি পাটা টেনে নাও। আবু বকর সিদ্দিক বলছেন আমি পা টেনে নিব না, আমি পা টেনে নিব না। এই সাপ যদি আপনাকে কামড় বসিয়ে দেয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি পা টেনে নিব না। আমার দয়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হে আবু বকর, তুমি আমাকে এখনো চিনতে পারলে না, তুমি আমাকে এখনো চিনতে পারলে না। আমি কি শুধু তোমার নবী? আমি কি শুধু তোমার নবী? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে যা কিছু আছে আমাকে তাদেরও নবী করে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, তৃতীয় আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, চতুর্থ আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, পঞ্চম আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, ষষ্ঠ আকাশে যা কিছু আছে আমি তাদের নবী, সপ্তম আকাশে যা কিছু আছে আমি তাদেরও নবী, বলুন সুবহানাল্লাহ। আসমানে যারা আছে তাদেরও নবী, আরে জমিনে যারা আছে তাদেরও নবী, ওই জান্নাতে যারা আছে আমি তাদেরও নবী, জাহান্নামে যারা আছে তাদেরও নবী। আল্লাহ বলছেন আলামিন, আলামিন শব্দের অর্থ तमाम বিশ্বের নবী, বলুন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী, বলুন সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ বলছেন আমারও নবী, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তেনার পায়ের গোড়ালিখানা তিনি টেনে নিলেন, আর ওই গর্তের থেকে একটা সাপ বের হয়ে আসলেন। আর ওই সাপ এসে আমার রাসূল পাকের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি সাপ নই, আমি একজন ইনসান। বসুন সুবহানাল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমার নাম আবুল হারসা। বলুন সুবহানাল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত। আমি আপনার সাথে বিয়াদবি করেছি বলে আল্লাহ আমাকে সাপে পরিণত করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমি মুসা কারিমুল্লাহর একজন উম্মত, আমার নাম হচ্ছে আবুল হারসা। আমি একদিন তাওরাত কিতাব পড়ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আপনার নাম আছে 70 জায়গায়। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী মুসার নাম আছে মাত্র 4 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে আপনার নামগুলো কাটতে শুরু করলাম, একে একে নামগুলো কাটতে লাগলাম। একে একে কেটে যায় আর আমার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমার শরীরটা সাপে পরিণত হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা সাপ হয়ে গিয়েছে মা। ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা, আমার নবীর নাম ছিল 70 জায়গায় তাওরাত কিতাবে, আর মুসা কারিমুল্লাহর নাম ছিল 4 জায়গায়। ওই আবুল হারসা তাওরাত কিতাব পড়ছিলেন, তিনি দেখতে পেলেন আমার নবীর নাম আছে 70 জায়গার, আর যেই নবী এখনো দুনিয়া, আমার নবীর নাম আছে 70 জায়গায়, আর তার নবীর নাম আছে মাত্র 4 জায়গায়। ওই আবুল হারসার মনে হিংসা জন্ম নিল। তিনি একে একে আমার নবীর নামগুলো কাটতে লাগলেন। একে একে নামগুলো কেটে যায় আর আবুল হারসার শরীরটা যেন বিগড়ে যায়। একে একে 70টা নাম তিনি কেটে দিয়েছে। আবুল হারসার সঙ্গে সঙ্গে সাপে পরিণত হয়ে গিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। মুসা কারিমুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন। তিনি বলছেন আবুল হারসা, আবুল হারসা কোথায়? তিনি আবুল হারসা তো সাপ হয়ে গিয়েছে, কিন্তু ওই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ওই সাপকে দেখে মুসা কারিমুল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন কে তুমি? বলছে আমি তোমার উম্মত আবুল হারসা। তোমার একই অবস্থা। ওই আবুল হারসা বলছেন ইয়া ওগো নবী, আমি তাওরাত কিতাব পড়ছিলাম, কিন্তু আমি তাওরাত কিতাব পড়তে পড়তে আপনার নাম 4 জায়গায় দেখতে পেলাম, আর যেই নবী এখনো দুনিয়াতে আসেনি তার নাম আমি দেখতে পেলাম 70 জায়গায়। আমার মনে হিংসা জন্ম নিল। আমি একে একে নামগুলো কাটতে শুরু করলাম। কাটতে কাটতে 70টা নাম আমি কেটে দিয়েছি। আমি সঙ্গে সঙ্গে সাপ হয়ে গিয়েছি। বলুন নাউযুবিল্লাহ। ওই আবুল হারসা বলছেন ওগো আমার নবী, আপনি একটু আল্লাহ তাআলার পবিত্র দরবারে আমার হয়ে দোয়া করুন। মুসা কারিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, আমার উম্মত আবুল হারসাকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বেয়াদবি করত তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে। যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে আমি তাকে ক্ষমা করব না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহর একজন উম্মত, নাম তার আবুল হারসা। তো এই আবুল হারসা আমার নবীর শানে বেয়াদবি করেছিল বলে তাকে সাপ করে দিয়েছিল আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তিনি সাপ হয়ে গিয়েছিলেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর শানে বেয়াদবি করছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, নবীর শানে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। আমার আল্লাহ মুসা কারিমুল্লাহকে বলছেন, হে মুসা, তোমার উম্মত আবুল হারসা যদি আমার সাথে বেয়াদবি করত আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত আবুল হারসা আমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে, আমার হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাকে কখনোই ক্ষমা করব না যতক্ষণ না আমার বন্ধু তাকে ক্ষমা করেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, আমার নবীর সাথে কেউ কোনোদিন বেয়াদবি করবেন না। কথা বলেন ঠিক কিনা? করবেন কি? কওমে লূত ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে কওমে সমুদ বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামের কওম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই নবীকে আমার নবীর উম্মতরা আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, আমার নবীর উম্মতরা আমার নবীকে ঘর ছাড়া করেছে, আমার নবীকে শহর ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, পানি পান করতে দেয় নাই, কারো সাথে কথা বলতে দেয় নাই। আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে মা। আর আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে মা, গাছের পাতা খেয়েছে। সেই নবীকে আবার হত্যা করার
করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরোয়ার দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে ওই তাইফে যখন আমার নবীজির মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে, আমার নবীর চামড়া মোবারক উঠে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো তাহলে আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই আকাশের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে এখনো চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই জলের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। ওই আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমার উম্মত। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী, আপনি একবার হুকুম করুন, তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिवा देते, आए बीमार तो हर दुख की दवा देते हैं। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं, और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। अरे दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো, এই কথাগুলো তাদেরকেই ভালো লাগবে যাদের কলিজায় নবী আছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কথা তাদেরকেই ভালো লাগবে মা, যাদের কলিজায় নবী আছে। আর যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, कोई आ जाए तो तरफ से हमारा नबी उसको सिवा देते। আমার নবীর কাছে কেউ যখন আসতো, যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ, দিল से बोलুন না সুবহানাল্লাহ। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত, আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহানাল্লাহ। अरे आए बीमार तो हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন একটা রোগের ওষুধ নিতে আসতো, আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुबहानाल्लाह। আমার নবীর যখন শত্রুরা আসতো, আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা, আমরা নবীর জন্য কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীকে কি দিতে পেরেছি মা? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে, সেই নবীর জন্য আমরা কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি মা। যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সেই নবীকে কিচ্ছু দিতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকে যদি এই মেহফিলে একটা চোখের পানি আপনারা চোখ থেকে ঝরাতে পারেন, আপনাদের জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুধুমাত্র একজন মাকে লাস্ট দান মা, শুধুমাত্র একজন মাকে আপনারা শত শত লাখ লাখ টাকা দান করে দিয়েছেন। 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, ইনশাআল্লাহ আপনারা হয়তো লাখ লাখ টাকা দান করে দিয়েছেন। শুধুমাত্র আর মাত্র একজন মাকে আমি দেখতে চাই, আমার হাতে মাত্র 500 টাকা দান করবেন। সেই নবীজির মহব্বতে মা শুধুমাত্র 500 টাকা চাচ্ছি মা, বেশি টাকা চাইবো না। শুধুমাত্র নবীজির মহব্বতে শুধুমাত্র 500 টাকা, শুধুমাত্র 500 টাকা হতে পারে এই দানের উসিলায় আমার নবীজি আপনাদের জন্য শাফায়াত করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ওটা আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। দেখেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি
নবীজির আশিকি বলুন সুবহানাল্লাহ, প্রমাণ করে দিয়েছেন। মুখটা চিনা চিনা লাগছে, হয়তো কালকেও দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম শোনা? মাজেদা খাতুন, বলুন সুবহানাল্লাহ। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির মহব্বতে উঠে আসেন। সেই নবীর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, যেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কি করতে পেরেছি মা? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব আমরা আল্লাহকে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিতে পারবেন? 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের হিসাব দিতে পারবেন আপনারা? রেডি আছেন তো? রেডি আছেন মা? আমরা কেউ রেডি নেই। কথা বলেন ঠিক কিনা? আরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। উঠে আসেন মা, চোখের সামনে মায়ের লাশ দেখেছি। কথা বলেন ঠিক কিনা? এই বীজ উঠেন মা বোনেরা, দানি আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিকি, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। কথা বলেন ঠিক কিনা? 500 টাকা যদি না দিতে পারেন, শুধুমাত্র 100 টাকা করে চাই, শুধুমাত্র 100 টাকা মা। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, দিলটাকে নরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম মা? এখানে আসেন, এখানে আসেন, আমার সামনে আছেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আনো বিবি, আনো বেওয়া। বাড়ি কোথায় মা? বিজুটের মা বোনের 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, আর তেনার স্বামীকে যেন ওই জান্নাতে ফেরদৌসে দাখিলা করে দেয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসেন মা, এদিকে আসেন। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? সাগিরন। বাড়ি কোথায় মা? কত টাকা? 500 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন, ঈমানটা তাজা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি, নবীজির আশিকি বসে আছেন। আজকে আপনারা প্রমাণ করে দিন যে আপনারা বিজনের মা বোনেরা দানি, বলুন সুবহানাল্লাহ। 100 টাকা এক খুকি দিয়ে গেল, আল্লাহ যেন এই খুকিকে মানুষের মতো মানুষ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই নবী এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ। আমার মুস্তান চাচা যান 40 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহ।